সম্প্রতি সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছিল আইপিএলের মিনি নিলামে তাকে নিয়ে অন্তত কারাকারি হবে বেশ কয়েকটা দলের মধ্যে। সেটাই হয়েছে। মিনি নিলামে মোস্তাফিজকে দলে পেতে চেয়েছিল তার পুরনো দুই দল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। তবে এই দুই দলকে হারিয়ে শেষ পর্যন্ত মোস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের টেবিলে যারা প্রায় ৬৪ কোটি রুপি নিয়ে বসেছিল, মোস্তাফিজকে নিয়েও মুনশিয়ানা দেখিয়েছে কেকেআর। প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, বাংলাদেশিদের মধ্যে ইতিহাস গড়েছেন ফিজ। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ডটা এখন মোস্তাফিজের ঘাড়ে। মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ৯,২০,০০,০০০ বিনিময়ে। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে মোস্তাফিজুর রহমান ছিলেন আইপিএলের মিনি নিলামে। সেখান থেকে মোস্তাফিজকে শুরুতে বিট করেছে দিল্লি ক্যাপিটালস, এরপর সেখানে এসেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই ও দিল্লির মাঝে বিট হওয়ার এক পর্যায়ে দিল্লি পিছু হটল চেন্নাই সুপার কিংসের সাথে। এরপর আসলো কলকাতা নাইট রাইডার্স ৭ কোটি রুপি থেকে। শেষ পর্যন্ত কলকাতার সাথে আর পেরে ওঠেনি চেন্নাই সুপার কিংস, আর মোস্তাফিজকে পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজই এখন আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার। ৯,২০,০০,০০০ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়ে ফেলেছে কলকাতা।